আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন এই পানিটাই দম করে দেন। 11 বার সূরা ফাতিহা পড়বে, 4 কুল পড়বে, কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি। আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে, না হলে পৃথিবীর সম্মলবি যদি তাবিজ করে বাচ্চা হওয়ার চান্স আছে? নাই। বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও বেটা না। বাস্তব বলছি। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, কোন মৌলবীর আর বিটি হবে? কথা বলেন। আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন, আমার 2টো বিটি, আমার তো সবই বেটা হতো। আর যদি মৌলবীদের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে? কথা বলে না? 4টা বিয়ে করতাম, আর বছরে একটা করে 4টা বইয়ের ছেলে, বছরে 4টা, 4 10 কত? লাঠির জোর কার? পঞ্চায়েত কার? হুজুরের। এইটাই বুঝাতে পারছি। যেমন আপনাকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব আছে এখানে? আপনি ইমাম সাহেব গেছেন, ইমামের বেতন কত? 10,000। আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 10,000, আর এইখানে একজন বড় লোক প্রত্যেকদিন 50,000 টাকা রোজগার করে। সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা। তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তার? কথাটা বলে না? আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা, আপনি ভাইরাল বক্তা, হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি, সেটা যেন 2 কোটির হয়ে যায়, তো তার বুদ্ধি নাই। যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে, তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো। তাবিজ মারবো একটা করে টেনে নেব। কথাটা বুঝতে পারেননি? এই আমাদের যুবকরা বুঝে না। 1 সপ্তাহ প্রেম করে, 2 সপ্তাহ প্রেম করে, এসে হুজুরের কাছে 3 দিন ফোন বন্ধ, কার? গার্লফ্রেন্ডের। ও হুজুরের কাছে হাজির, হুজুর কোনো উপায় নাই। আর যদি সেরকম হুজুর হয়, দেখে যে পয়সা পাওয়া যাবে, ওরে বাপরে, বলছে একটা হরিণের চামড়া আনতে হবে। হরিণের চামড়া ভারতে কোথায় পাবি? ও ছাগলের চামড়া নিয়ে। কথাটা বুঝতে পারেন? কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি, তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায়? কলকাতায়। ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? নিষিদ্ধ। আপনারা জানেন না? সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে, তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে। আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়ায়, হরিণের চামড়া নিয়ে দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো, আপনি কিনে নেবেন। কত পড়বে? মোটামুটি 5,000 টাকা দাম পড়বে চামড়া। আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে, তাকে বলছে ছাগলের চামড়া আছে? বলে আছে। বলে একটু দাও তো। সে কাঁচি করে কেটে দিয়ে দিলে কত? 20 টাকা। 20 টাকার মাল 5,000। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আরে আমি বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম 4 বছর। খাগড়াগড় কাণ্ড হয়েছিল, শুনেছিলেন? টাউনে। হ্যাঁ, সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এনআইএ। কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছে। ওই মাদ্রাসায় আমি 4 বছর ছিলাম, চাকরি করেছি। এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। তো আমি দেখেছি ওইরকম তাবিজওয়ালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাপাচ্ছে। কাকে? সকালবেলায় হুজুরের কাছে হাজির। হুজুর বললে ঘর বন্ধ করতে হবে। কত খরচ? হুজুর বললে 22,000 খরচ। তোমরা এসছো কষ্ট করে বলে 20,000 রেডি। 4 কোণে 4টা ভাঁড় আর 4টা পেড়ে পিটিয়ে এসছে। 3 দিন পরে আবার মাল্লা পাচ্ছে। আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি, আর আমাকে বলছে ভাই উঠো। বললাম কি হলো? বলে একবার আমার সাথে চলো ওখানে। বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম, এখনো বলছে জেন লাপাচ্ছে। এমন চ, বাইকটা বার করলো, নতুন বাইক। বলে এটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি। আবার সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেখ। রাস্তায় গেলাম, তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান। আমি বললাম বাবা কোরআন শরীফ আছে?
জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি, মাশাআল্লাহ। মুসল্লা বলে হুজুর নামাজ পড়ি না, মুসল্লা নাই, ছিঁড়া কুড়া একটা বার করলো কোথা থেকে, দাদি পড়তো, দাদি মরে গেছে, এরা কেউ পড়ে না। তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, আমি দেখে আসি একবার। আমাকে বলছে যাই না, জেনে কিন্তু কাচারে দিবে। আমি বললাম অত সুজাই পারবে না, আমারও 1 কুইন্টাল ওজন আছে, হবে না, আমি যাই। গিয়ে দেখছি আল্লাহ, জেন পাবেন কোথায়? ইন্দুরগুলো একটা সজনে ডাঁটার ডাল এরকম ভাবে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চাঁদের জ্যোৎস্নার পূর্ণিমার আলো ছাদে পড়ছে, ইন্দুরগুলো ছুটে বেড়াচ্ছে, আর 4-5টা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, জেন তাহলে এই মাল কটা? নিচে এলাম, তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে। সে আমাকে কানে কানে বলছে কি দেখলে? আমি বললাম তোর এখনই মার খাবি। কি হয়েছে? আমি বললাম উপরে বিড়াল ছুটছে। বলি না, অন্য কাজ চালা। আমাকে বলছে হুজুর গোলমাল কোথায়? আমি বললাম তোমাদের সজনে ডাঁটার গাছটাতেই জেন আছে। বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি, কেটে ঘর যেতে হবে। আমি বললাম কুড়ুলটা লে, মিচিমিচি দোয়া পড়ে গাছটা কাট। যে কুড়ুলটাই গাছ কাটলাম, বললে হুজুর ওইটাও নিয়ে যান, ওটা লুবো না, জেনের গাছ কেটেছে। আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ, লিয়ে পালিয়েছ। গাছ কেটে গেল। 3 দিন পরে ফোন করছে হুজুর চেন লাপানো বন্ধ, যত গোলমাল ওই গাছটাতে ছিল। আমি বললাম গোলমাল কোথায় ছিল? তোমরা জানলে মৌলবি মার খেত। কথা বুঝতে পারেননি? এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একদম রাত 2টো, 2:30টা, 1টার দিকে আপনি যদি একা হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর যার দিল দুর্বল হবে, সে সকাল বেলায় হুজুর পেছনে হেঁটে আসছিল একজন, বাস গোলমাল। আর আমি খালি চিন্তা করি, আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন, বর্ধমানে গিয়ে, কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে এইরকম করে জামা নিয়ে, জামা মেপে রোগ বলে দিচ্ছি। সালা রক্ততে রোগ ধরা পড়ছে না, জামাই রোগ ধরা পড়ে গেল। আশ্চর্য লাগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। শুনে রেখে দেন, কোরআন বলছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন। আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনুরোধ করে বলছি, এটা 2 নম্বর। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার বিশ্বনবী, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ এই 5টা জিনিসকে গোপন করলাম। এরপরে চলুন সবাই বলুন, আজ থেকে আমরা হিদায়েতের উপরে আসবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হিদায়েতের উপর আসতে গেলে 5টা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথা,
পাঁচটা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে। কোরআন খুলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম রা তাসিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের উপরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যতগুলো মৌলবি, যতগুলো আলেম, মুহাদ্দিস, সাহিত্যিক, জ্ঞানী, যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না? পারে। আকারে ওকারে, জের জবরের, ওয়ার্ডের, মুআন্নাস মুযাক্কারের ভুল থাকতে পারে। আল্লাহর কসম কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক চুনার মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব। আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফের এরা বলছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। আমি একটা ক্লিপ দেখলাম, আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम मिट जानी चाहिए और मैं चाहता हूं करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त जरा कुरान का स्टडी कर लो, अच्छा से पढ़ लो, একটু ভালো করে কোরআনটা পড়ো, ইতিহাস পড়ো। আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुमसे पहले अंग्रेज आया था हिंदुस्तान में, 200 साल तक राज की, 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা। ইতিহাস তুলে দেখো, গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? আল্লাহ কোরআন